আজকের ভিডিওতে থাকছে আমরা কোথা থেকে হুইল কিনেছি, নদীতে কিভাবে মাছ ধরেছি এবং মাছের খাবারগুলো কোথা থেকে কিনে থাকি সেই এক ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের সকলেরই ভিডিওটি ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি মূলত গিয়েছিলাম রাঁচি 0 পয়েন্ট বড় মসজিদের পাশে মাছের খাবারের একটি দোকানে। যেহেতু আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নদীতে হুইল দিয়ে মাছ ধরবো, সেহেতু একটা হুইল দরকার। তো এখানে আপনারা বিভিন্ন ধরনের হুইল রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে হুইল এবং মাছের খাবার ও মাছ ধরার অন্যান্য সরঞ্জাম এখান থেকে সংগ্রহ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশানে দোকানের ঠিকানা এবং ফোন নাম্বার আমি দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে মাছ ধরার অন্যান্য সরঞ্জাম, হুইল এবং মাছ ধরার চার সংগ্রহ করতে পারেন। ভাইয়াটি আমাকে হুইল প্রসেসিংটা সুন্দরভাবে বুঝাই দিয়েছে যে এটা কীভাবে ব্যবহার করতে হয়। এবার পালা সকাল হওয়ার, যেহেতু আমরা সকালে মাছ ধরতে যাব। আমরা খুব সকালে বের হয়েছিলাম মাছ ধরতে যাওয়ার জন্য। আমি এবং আমার কয়েকটি ফ্রেন্ড ছিল সাথে। অনেকটা পথ যাত্রা করার পর আমরা নদীর পাশে এসে পৌঁছে গেছি, যেখানে আমরা মাছ ধরবো। সবাই দেখছি ছিপ দিয়ে ভালোই মাছ ধরছে। আমিও আমার ছিপটি নদীতে ফেললাম, দেখা যাক কি মাছ উঠে এটিতে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর অবশেষে আমার ছিপে একটি বাঘার মাছ উঠেছে। জানি না আপনাদের আঞ্চলিক ভাষায় এটিকে কী মাছ বলে থাকে, কী মাছ বলে এটিকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে মাছটি দেখতে অনেক কিউট এবং অনেক সুন্দর। দ্যাটস অ্যামেজিং। আমার ফ্রেন্ডের ছিপেও একটি বাইন মাছ উঠেছে। যদিও এটিকে দেখতে পুরোটাই সাপের মতো, তবে এটি কোনো সাপ না, এটিকে বাইন মাছ বলে। আমার আরও দুইটি ফ্রেন্ড এখনও বসেই আছে, তারা কোনো মাছ পায়নি। এই সুযোগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আমি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তার প্রথম টোপটি মাছ খেয়ে পালিয়েছে, এবার দ্বিতীয় একটি টোপ ফেলার পালা। দেখা যাক দ্বিতীয় টোপটিতে কি মাছ উঠে। আশা করা যায় ভালো কোনো মাছ উঠবে। বাউ, তৃতীয় টোপটিতে একটি ফলি মাছ উঠেছে। মাছটি দেখুন কি সুন্দরভাবে নড়ছে। এই মাছটি গ্রামের বাজারে অনেক দেখা যায়, শহরের মাছের আড়তগুলোতে খুব কমই দেখা যায় ফলি মাছ। হুইলটিতে ভালোই প্রেশার পড়ছে, মনে হয় ভালো একটি ভালোই মাছই উঠেছে। দ্বিতীয় এই হুইলটিতেও একটি বাইন মাছ উঠেছে। নদীতে বাইন মাছের পরিমাণটা খুবই বেশি, তবে বাইন মাছের একটি সমস্যা হচ্ছে বাইন মাছগুলো ব্লকে আটকে যায়, এর জন্য তোলা খুব কষ্টকর। মাঝে মাঝে মনে হয় যে মাছ খেয়ে পালিয়েছে বা ব্লকে আটকে আছে, কিন্তু কপালটা খারাপ মনে হয়, মাছ টোপ খেয়ে পালিয়েছে। আমাদের আরেকটি হুইলে আরেকটি ফলি মাছ উঠেছে। মাছটা দেখুন, একটু কাছে থেকে দেখায় মাছটা কত সুন্দর। নদীর পানি বেশি থাকায় মাছ খুব অল্প পরিমাণে উঠছে। যখন পানি আরেকটু কমে যাবে মাছ আরও বেশি উঠবে এবং কারেন্ট জাল দিয়েও তখন মাছ ধরা যাবে। আবারও একটি মাছ ব্লকে আটকে গেছে, দেখা যাক এটাতে কি মাছ আছে। এটিতে একটি ট্যাংরা মাছ উঠেছে এবং দেখতে পাচ্ছি চাচা মাছ ধরার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিল, তার টোপ নিয়ে মাছ নদীর মধ্যে চলে গেছে। এটি একটি চিতল মাছ। মাছটা অনেক বড় সাইজের, প্রায় 700-800 গ্রাম মতো হবে। এবং আরেকটি চাচা দেখছি একটি ফলি মাছ পেয়েছে। ফলি মাছটির প্রায় অনেক বড়, 800-900 গ্রাম মতো হবে, তার বেশি হতে পারে। এবং যারা মাছ ধরতে এসেছিলো তাদের মধ্যে একজন একটি বড় সাইজের আয়ের মাছ পেয়েছে, যে মাছটি 250-300 গ্রাম মতো হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর বেশি বড় না করি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।